সকাল সকাল উঠে পড়লাম, এখন বাজে 9টা। দেখো কেমন কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। পুষ্কিনির পানিগুলো কালো হয়ে গেছে, আর অনেক কুয়াশা, অনেক বাতাস, কুয়াশা। এই যে দেখো, কিচ্ছু দেখা যাইতেছে না, রোদ নাই, অনেক ঠান্ডা। তো আমার সাথেই থাকো। 50 টাকা সিমিগুলো অনেক বড় না? দেখো আমি পুরা বাজার উঠে নিয়ে আইছি। বাজার উঠে নিয়ে আহি নাই, অল্প কিছুই আনছি। তারপরও এখানে অল্প বলতে কি অনেক কিছুই। তো এই যে এটা আইসা টমাটোর এটা একটু দাও তো, ওই যে কাঁচা টমাটোর এটা দিছে। এই যে গাজর আছে, আর এই যে এগুলা দেখো লাগে পুরা বড়ইয়ের মতন লাগে না আইসা? এগুলা পুরা বড়ইয়ের মতন লাগে। তো আজকে আমি অনেক খুশি, কারণ এই কয়দিন সবজি অনেক দাম ছিল, আনা যায় নাই। তারপর আজকে অনেক কম হয়েছে, এখন শীত প্রচুর, কিন্তু সবজির দাম কিন্তু কম। এই যে এটা আনছি 20 টাকা, এটা আনছি 20 টাকা। ছিমি মটর এখন নতুন বইলার দাম 40 টাকা, এই এক পা 40 টাকা। তারপরে যে সিম 20 টাকা, দানালা বিচিয়ালাটা। আর এই যে এখানে আছে করলা, এইটাও 20 টাকা। আগে করলাটার দাম আসলো 60 টাকা, আধা কেজি 60 টাকা আসলো, এখন 20 টাকা। মূলা হয়েছে 10 টাকা। সব কিছু আমি আজকে খুব সস্তা আনছি বলে বলবা না যে বস্তা বলে আনছি না। এগুলো শীতের দিনে এই সবজি সবার লাগে, কারণ কেউ খিচুড়ি খাও, কেউ সবজি খাও, আমরাও খাই, এই জন্য নিয়ে আইছি। তো আমি আজকে একটু অনেক প্রচুর শীত আর ঠান্ডা ঠান্ডা বাতাস, তাই আমি আজকে একটু বিরিয়ানি রান্না করব শীতের দিনে। আর গরমের দিনে, শীতের দিনে খিচুড়ি আর বিরিয়ানিটা বেশি ভালো লাগে, নতুন আলু চিনি দিয়ে। আর আমরা নাস্তা করব। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে চাইলে এক্ষুনি লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থাকবে। আর যদি কোনো অংশতে একটু ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবে, এটাই আমার একটা অনুরোধ। আর লাইক করতে ভুলবে না। তো আমার সাথেই থাকো বন্ধুরা। দুই বোনে মিল্লা এই যে দেখো নাস্তা খাইতেছে। তোমার নাস্তা রুটি খেয়ে দিলা কেন? হ্যাঁ, আর এই যে এখানে কার্টন দেখতেছে পরিং বাবুর বিয়ে। ওরা সমস্যা নাই, ওই যে ইটা মেশিনটা তো বন্ধুরা এই যে দেখো অনেক শীত। আর কি করবো, আর শীতের দিনে মনে করো ওই যে আমরা একটু বিরিয়ানি পাকাই, সবাই খাইতে চাইতাছি। তো তোমরা কি বিরিয়ানি খাইছো নতুন আলু ছিমি দিয়া? বন্ধুরা কমেন্টে জানায়ও। আর সবজির দাম কিন্তু অনেকে কমে গেছে, তোমাদের বললাম প্রচণ্ড শীতের ভিতরে সবজির দামটা কমলে একটু ভালো লাগে। সব ধরনের এই রেসিপি করে খাওয়ান যায়, খিচুড়ি কও, তারপরে কি কয় ভাজি কও, সবজি কও, সব ধরনের খাওয়া যায়। শীতের দিনেই একটা সবজি খাওয়া মজা। তো আমার ভিডিওর পাশেই থাকো। আমি তেল দিয়ে দিছি, আমি এই তেলটা গরম হইলে তারপরে যে বিরিয়ানিটা, এই গরুর মাংসটা কষায় নেব পেঁয়াজটা দিয়া। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আর এই যেখানে দেখো আমি কি দিব, আদা রসুন, তারপরে মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা আলাম গরম মশলা, তারপরে যে গরম মশলা ফাঁকি। তো তোমরা চাইলে মনে করো রেডিমেড বিরিয়ানির মশলাটাও দিতে পারো। আর আমি ওটা দিই, কিন্তু ওইটাও কম দিই, কিন্তু এই মশলাটার মধ্যেও সব থাকে, তাই দিলাম। আর ওগুলোর ভিতরে তো আলাম থাকে, তো আমি ওগুলো দিলাম। তো এই যে পেঁয়াজটা লাল হয়েছে, আমি এখন সব কিছু ছেড়ে দিব। তো আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নিব। এই তো বন্ধুরা, মাংসগুলো কষানো হয়ে গেছে। আমি এখানে আলুটা দিয়ে দিছি, আর হইলো আলুটা সিদ্ধ হইলে আমি পানিটা দিব, আর দিয়ে দিব ছিমি। আর আমার মাথার উপরে কাকের বাসা, লাইন লেগে গেছে। অনেক শীত, গরম গরম খেতে অনেক ভালো লাগবো। তো আমি মাংসগুলো একটু সিদ্ধ করে নিব। তো এই তো বন্ধুরা, এই মাংসের ভিতরে চাউলটা দিয়ে দিছি, আর পানিটা ফুটায় নিছি, ফুটায় চাউলটা দিছি।
তো মনে করে এখন ঢেকে দিব, ভালো করে ফুটে পানিটা কমে আসলে তারপর আবার একটু কমিয়ে দিব। গুঁড়া আমার এই যে গরুর বিরিয়ানিটা হয়ে গেছে। এখানে আছে নতুন গুঁড়া, ছোট আলু, চিমি, মটর, গাজর আর সব কিছু দিয়েছি। শুধু আমি 3টা জিনিসই দিই নাই, এই সেন্ট, কেওড়ার জল, এগুলো দিলে আমার ভালো লাগে না। আমার বিরিয়ানি এভাবেই খেতে ভালো লাগে। তো ওই যে আর টক দই দিই নেই, কিন্তু দুধ দিচ্ছি। দুধটা তোমাদের দেখাতে পারিনি, কারেন্টের ডিস্টার্ব ছিল তাই। তো আমি এখন তোমাদের বেড়ে দেখাবো বিরিয়ানিগুলো কীরকম হয়েছে। আর এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে গরুর মাংস দিয়ে, ছিমি, আলু, নতুন দিনের শীতের দিনের নতুন সবজি ছিমি আলু। তো কীরকম হয়েছে কমেন্টে জানাইবা। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, আমার অনেক বড় হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা বিরিয়ানির কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আমার ভালোবাসার মানুষরা, ভাইয়ারা, আপুরা। তো তোমরা দূরে বা কাছে যেই দেখো, সবাই আমার ভালোবাসার মানুষ, সবাইকে আমি অনেক ভালোবাসি। আর তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবা প্লিজ প্লিজ, আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আজকে এই পর্যন্তকেই রাখলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।